আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি কচুরমুখী দিয়ে মাংস রান্না করলাম। আজকে চতুর্থ রোজা শেষ হয়েছে আমাদের এখানে, পঞ্চম রোজার প্রস্তুতি নিচ্ছি। তো আমি কি রান্না করছি, কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিছু মাংস নিয়েছি, মাংসের সাথে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে এখানে আমি ফার্স্ট আমার আত্মীয় স্বজন ছাড়া সেহরি এবং ইফতারি করি। আমার সন্তান, মেয়ে এবং হাজব্যান্ডকে নিয়ে ইফতারিটা করি বা সেহরি খাই। আমি আসলে দেশের আমার মা বাবা ভাই বোন সবাইকে আমি অনেক মিস করি। তো কী করার আছে, আসলে যার যেভাবে আল্লাহ লিখে রাখে ওভাবে হবে। তো আমি মাংসটা মেখে বসিয়ে দিলাম একটু পানি দিয়ে, আর কোনো পানি এখন দেব না, মাংসটা কষিয়ে নেব। তো মাংসটা কষিয়ে নিয়েছি, আর কষানোটা আমার প্রায় হয়ে গেছে। তো আমি এখানে কিছু কচুরমুখী কেটে নিয়েছি এভাবে করে। আসলে এভাবে আমি আর কখনো রান্না করিনি কচুরমুখী দিয়ে, আজকে ফার্স্ট রান্না করব। তো রান্না করার পরে দেখলাম যে না, অনেক মজা হয়েছে রান্নাটা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এভাবে আমি কিছুক্ষণ আবারও কষিয়ে রান্না করে নেব। আসলে দেশের সবাইকে আমি অনেক মিস করি। একা একা এখানে রোজা রাখি, আমার সবার কথা অনেক মনে পড়ে। তো আমি এক চুলায় ভাত রান্না করতেছি, আর এক চুলায় মাংসটা রান্না করে নিতেছি, আর কিছু পরোটা বানিয়ে নেব ইফতারির জন্য, মাংস দিয়ে খাওয়ার জন্য। আপনারা কে কে এভাবে কচুরমুখী রান্না করেছেন মাংস দিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আর কখনো রান্না করিনি, এখানে আজকে ফার্স্ট রান্না করতেছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দেবেন, পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ইফতারের জন্য আমি টেবিলে চলে এসেছি। এখানে পরোটা আর মাংস দিয়ে পরোটা খাবো, আর কিছু ফল নিয়ে নিয়েছি, কিছু শরবত নিয়ে নিয়েছি। এভাবে করে খেয়ে নেব। আসলে অনেক কিছু বানিয়ে নিলে নষ্ট করা হয়, খাওয়া হয় না, আর ভাজা পোড়া একদম খেতে চায় না ওরা। তো এভাবে করে রান্না করে নিলাম। ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।